ওই মক্কার জমিনের আবু জাহেলের পতনের পর আবু সুফিয়ান যেমন দ্বিতীয় জালিম সরকার হিসেবে মক্কার জমিনে ক্ষমতায় বসেছিল, আমরা দেখতে পাচ্ছি এই বাংলার জমিনে হাসিনা সরকারের পতনের পরে এরকম হাজারো লক্ষ জালিমের পয়দা হয়েছে, যারা বাংলাদেশের আনাচে কানাচে ও পেতে আছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, ওরা বাংলার জমিন থেকে ইসলামকে ধ্বংস করে দিতে চায়। কথা বলে ঠিক কিনা? দিনাজপুর জেলার মুসলমানেরা এই জন্য আলোচনার শুরুতে আহ্বান জানাতে চাই, বোকার স্বর্গে বসে আছেন আপনারা, বোকামি করা যাবে না। ভেবেছেন বুঝি বাংলাদেশে আর কোনো জালিম নেই, তাহলে আপনি বোকার স্বর্গেই বাস করছেন। সচেতন হন, সোচ্চার হন, জাগ্রত হন, সময় বেশি নাই, আমাদের সবাইকে সচেতন হতে হবে। এই বাংলার জমিনে জগদ্দল পাথর এক জালিমকে আমরা রক্ত আর জীবনের বিনিময়ে সরিয়েছি। আমরা দ্বিতীয় কোন জালিম এই বাংলার জমিনে মাথা চাড়া দিবে এটা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল ফাত মানে হচ্ছে সূরা বিজয়, মুসলমানদের বিজয়, ইসলামের বিজয়। আপনারা কি চান? চান ইসলামের বিজয়? যারা চান তাদেরকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ইসলামের বিজয় যারা চান, শোনার পরে বোঝার পরে আমল করার চেষ্টা করতে হবে। রাজি আছেন আপনারা? এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কখন নাজিল হলো? নাজিল হলো তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে স্বপ্ন দেখলেন তিনি উমরা হজ করছেন। তিনি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, আমি রাতে স্বপ্ন দেখেছি আমি উমরা হজ পালন করছি। আবু বকর, ওমর, ওসমান বলো, রাতে যে উমরা করা দেখলাম স্বপ্নে, এটা কি করা যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বপ্ন স্বপ্ন হতে পারে, কিন্তু নবী রাসূলের স্বপ্ন কখনো স্বপ্ন নয়। নবী রাসূলের স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্ন দেখেছেন আপনি, বাস্তবায়ন করব আমরা, একটুও দেরি করবেন না, আপনি প্রস্তুতি গ্রহণ করুন, আমরা সবাই প্রস্তুত আছি, সবাই মিলে মক্কায় যাব, উমরা হজ পালন করব। সুবহানাল্লাহ বলবেন না? কারণ নবীর স্বপ্ন স্বপ্ন নয়, নবীর স্বপ্ন কি? ওহী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে রওনা করেছেন। কোথায়? শত্রু দেশ মক্কায়, যেখানে 13টি বছর নবীকে, নবীর সাহাবীদের উপর নির্যাতন চালানো হয়েছিল। নবী আর নবীর সাহাবীদের কষ্ট দেখে আল্লাহ সহ্য করতে পারেন নাই, আল্লাহর নির্দেশে হিজরত করতে তারা বাধ্য হয়েছিল। ঠিক কিনা বলেন? সেই মক্কায় যেতে হবে। মাঝখানে শত্রুতা আরো বেড়ে গেছে। শত্রুতা আরো কি হয়েছে? বেড়ে গেছে। কারণ মদিনায় আসার পরে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। বদরের যুদ্ধে আবু জাহেলকে কতল করে দেয়া হয়েছে। ঠিক কিনা বলেন? সেই মক্কার জমিনে যাচ্ছে নবী, নবীর সাহাবীরা। মক্কার সীমান্তে যখন পৌঁছেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা, তখন মক্কার জমিনের জালিম সরকার যিনি ছিলেন, তিনি বর্ডার গার্ড, সীমান্ত রক্ষীদেরকে বলে দিয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যেন মক্কায় প্রবেশ করতে না পারে। কথা কি বুঝতেছেন? নির্দেশ কার? মক্কার সরকার। তো মক্কার সরকার জালিম সরকার ছিল আবু জাহেল, তাকে তো হত্যা করে ফেলা হয়েছে বদরের যুদ্ধে। মক্কার জমিনে তো আর কোনো জালিম থাকার কথা না। কথা বলেন না কেন? আবু জাহেলের মৃত্যুর পর, জালেম আবু জাহেল তার পতনের পর মক্কার জমিনে
আরেক জালিম সরকার, দ্বিতীয় জালিম সরকার ক্ষমতায় আসীন হয়েছে। তার নাম হচ্ছে আবু সুফিয়ান। কি নাম? আবু সুফিয়ান। আবু জাহেল নাই, কিন্তু ইসলামের শত্রু আরেক জালিম তৈরি হয়েছে, তার নাম হচ্ছে আবু সুফিয়ান। আবু সুফিয়ানের নির্দেশে তাদেরকে সীমান্তের বাহিরে রেখে দেওয়া হলো, সীমান্তের ভিতরে, মক্কার এরিয়ার ভিতরে ঢুকতে দেওয়া হলো না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আবু জাহেলকে খতম করলাম। নবী বললেন, ভেবেছো এক জালিমের পতন হয়েছে বলে পৃথিবীর সব জালিমের পতন হয়েছে? আবু জাহেলের পতন হয়েছে ঠিক, কিন্তু আবু সুফিয়ান নামের আরেক জালিম মক্কার মসনদে বসে গিয়েছে, এজন্য তারা আমাদেরকে বাধা দিচ্ছে। আমার জাতির লোকেরা কান খুলে শুনেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার 16 বছরের নির্যাতন করে এই 92% মুসলমানের উপর নির্যাতন চালিয়ে আলেমদেরকে এক এক করে ফাঁসিতে ঝুলিয়ে এই বাংলার জমিনের খেটে খাওয়া মানুষদের ঘাম ঝরা অর্থ, টাকা পয়সা বিদেশে পাচার করে যারা ছাত্রদের আন্দোলনের কারণে পালাতে বাধ্য হয়েছিল, ওই দিল্লির জমিনে যারা লুকিয়ে আছে, ওই জালিমদের পতন হয়েছে ঠিক, কিন্তু ভুলে গেলে চলবে না, এক জালিম এক দেশে থাকে না, বরং হাজারো জালিম প্রত্যেকটা দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই মক্কার জমিনের আবু জাহেলের পতনের পর আবু সুফিয়ান যেমন দ্বিতীয় জালিম সরকার হিসেবে মক্কার জমিনে ক্ষমতায় বসেছিল, আমরা দেখতে পারছি এই বাংলার জমিনে হাসিনা সরকারের পতনের পরে এরকমও হাজারো লক্ষ জালিমের পয়দা হয়েছে, যারা বাংলাদেশের আনাচে কানাচে ও পেতে আছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, ওরা বাংলার জমিন থেকে ইসলামকে ধ্বংস করে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? দিনাজপুর জেলার মুসলমানেরা এই জন্য আলোচনার শুরুতে আহ্বান জানাতে চাই, বোকার স্বর্গে বসে আছেন আপনারা, বোকামি করা যাবে না। ভেবেছেন বুঝি বাংলাদেশে আর কোনো জালিম নেই, তাহলে আপনি বোকার স্বর্গেই বাস করছেন। সচেতন হন, সোচ্চার হন, জাগ্রত হন, সময় বেশি নাই, আমাদের সবাইকে সচেতন হতে হবে। এই বাংলার জমিনে জগদ্দল পাথর এক জালিমকে আমরা রক্ত আর জীবনের বিনিময়ে সরিয়েছি, আমরা দ্বিতীয় কোন জালিম এই বাংলার জমিনে মাথা চাড়া দিবে এটা বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? যদি কখনো প্রয়োজন হয় কৃষি ক্ষেত ছেড়ে দিয়ে রাজপথে যেতে হবে, যদি জালিমদের বিরুদ্ধে আবার আন্দোলনে নামতে হয় প্রয়োজন অফিস আদালত বন্ধ করে রাজপথে যেতে হবে, যদি প্রয়োজন হয় বাড়ি ঘরে তালা দিয়ে আবার রাজপথে দাঁড়াতে হবে, প্রয়োজনে শরীরের বিন্দু বিন্দু রক্ত কোনা মাটিতে ঝরাতে হবে, প্রয়োজন আবার জীবন দিতে হবে। কারা কারা রাজি আছো? আল্লাহকে দেখা। মাশা আল্লাহ, জাযাকাল্লাহু খায়র। অনেক ঘটনা আমি সংক্ষিপ্ত করে নিচ্ছি। এই শানে নজুল যদি আমি বলতে যাই রাত 12টা বেজে যাবে। আমি লম্বা ঘটনায় যাব না, আপনারা এই ঘটনা প্রায় সবাই জানেন। মাঝে কাটছাট করে আমি মূল কথাটা বলছি, শোনেন। সবশেষে একটা সিদ্ধান্ত হলো, আবু সুফিয়ানের পক্ষ থেকে বলা হলো, যাও সৈন্যবাহিনী গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবীদের কাছে গিয়ে প্রস্তাব দাও যে আমার সঙ্গে যদি চুক্তি করে, যদি সন্ধি করে, যদি জোট করে, তবেই তারা হজ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবী, আর ওদিকে জালিম সরকার আবু সুফিয়ান, দুই পক্ষের মধ্যে সংলাপ হলো, মিটিং হলো, বৈঠক হলো। যে জায়গাটায় বৈঠক হলো সেই জায়গার নাম ছিল হুদাইবিয়া। কি জায়গা? যে জায়গাটাতে ওই সন্ধি হলো, চুক্তি হলো, এই জন্য ওই সন্ধিটার নামকরণ করা হয়েছে হুদাইবিয়ার সন্ধি।
হুদাইবিয়া নামক জায়গায় মিটিং হলো, চুক্তি হলো। চুক্তি লেখক ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চুক্তিগুলো কি একটু শুনুন, আমি কয়েকটা বলি শোনেন। চুক্তিটা এমন ছিল, প্রথমত এই বছর নবী আর নবীর সাহাবীদেরকে ফেরত যেতে হবে মদিনায়, এই বছর তাদেরকে হজ করতে দেয়া হবে না। এখন আমাদের সকলের প্রশ্ন হতে পারে, তাহলে চুক্তি কেন? তা চুক্তি বসার কারণটা কি? যদি হজই করতে দিবে না, এটা কিসের চুক্তি? ঠিক কিনা বলেন? চুক্তির ভিতর আরেকটি রয়েছে, এই মক্কার জমিন থেকে যদি কোনো ব্যক্তি মদিনায় যায়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা থেকে ওই লোককে বের করে দিতে হবে, মক্কায় পৌঁছিয়ে দিতে হবে। কিন্তু মদিনার কোনো ব্যক্তি যদি মক্কায় আসে, আবু সুফিয়ান সেই ব্যক্তিকে আর মদিনায় যেতে দিবে না। বৈষম্য আছে না নাই? হযরতে ওমর, হযরতে আলী, ওসমান সবাই মনক্ষুণ্ণ, সবার মুখটা কালো হয়ে গিয়েছে। হযরতে ওমর তো ফুসফুস করতেছে রাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ওমরের হাত চাপ দিয়ে ইশারা দেয়, ঠান্ডা হও। সুবহানাল্লাহ বলবেন না? দুই পক্ষের চুক্তির ভিতরে দুই পক্ষের নাম থাকে, সিগনেচার থাকে, থাকে না? আপনারা স্টাম্পে বা জমি জমার বিভিন্ন কাজে স্টাম্প করতে সময় পক্ষ একটা থাকে না, দুইটারই থাকে। এক পক্ষ হচ্ছে আবু সুফিয়ান, আরেক পক্ষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখতে সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু সুফিয়ান চুক্তিপত্র হাতে নিয়ে বলে, রাসূলুল্লাহ কেন? শুধু মুহাম্মদ আসবে, রাসূলুল্লাহ কেন? ওনাকে যদি রাসূলই মানতাম তাহলে তো এত শত্রুতা থাকতো না। তাকে মানি না বলেই তো এত কিছু। রাসূলুল্লাহ কেটে ফেলতে হবে, না হলে চুক্তিতে আমরা রাজি নই। কথা কি বুঝতেছেন আপনারা? সাহাবীরা আরো রাগ, ওমর এবার গড়গড় করতেছে রাগে বাঘের মতো। ওমরের বক্তব্য হলো, নবীজি আপনার জন্য আমাদের জান কোরবান করে দিতে পারি। আপনার রিসালাতের বিরুদ্ধে যারা কথা বলে, আপনার নবুয়তের ব্যাপারে যারা প্রশ্নবিদ্ধ কথা বলে, তাদের কথা মেনে আমরা কেন চুক্তি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর চুপ করো। আলী বলো তো দেখি, কোথায় কোথায় আমার নামের সঙ্গে রাসূলুল্লাহ লিখছো? কোথায় লিখেছে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানতেন না, পড়তে জানতেন না। নবী বলতেছেন, কোথায় লিখছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কলম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলম দিয়ে দেখাচ্ছেন যে নবী এই জায়গাটায় লিখছি। আলী যখনই দেখাতে গিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর হাতে হাত রেখে একটা ধাক্কা দিয়ে কেটে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কেটে দিয়েছেন কে? নবী নিজে কেটে দিয়েছেন, রাসূলুল্লাহ টুকু কেটে দিলেন। কেন? আবু সুফিয়ান মানে না, তাহলে চুক্তি হবে না। কথা কি বুঝতেছেন? সাহাবীরা আবার এইটা মানে না, এই যে কেটে ফেলছে এটা আবার সাহাবীরা মানে না। নবী বলছে চুপ করো, চুক্তিটা হোক। এরকম যা কিছু ছিল সবই ছিল বৈষম্য, সবই ছিল অন্যায়মূলক চুক্তি। সবাই রাগ, সবার মনে কষ্ট, কি করলাম, কি হলো, কিসের চুক্তি করলাম? এটা তো সাক্ষাৎ স্পষ্ট আমাদের পরাজয়, আমাদের অপমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিপত্র ক্লিয়ার করে সাহাবীদেরকে বললেন, চলো বাড়ির দিকে চলো, মদিনার দিকে চলো। মদিনার দিকে যাচ্ছেন, বাড়ির পথে হাঁটছেন, যাচ্ছেন। এই সময় মিটিং থেকে চলে এসেছেন রাস্তায়। এতক্ষণ মিটিংয়ে নবীর ইশারার কারণে ওমরও বলতে পারে নাই, আবু বকরও কথা বলতে পারে নাই, আলীও বলতে পারে নাই। পারছে? পারে না। কারণ ওখানে অনেক লোকজন মিটিং, নবীর সম্মানের হানি হবে, তার কথার উপরে কথা বলা।
কিন্তু এখন তো আর কোনো মিটিং নাই, এখন নবীকে সাহাবীরা প্রশ্ন করছে একের পর এক, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যিকার অর্থে রসুল নন? বলেন অবশ্যই। তাহলে রাসূলুল্লাহ কাটলেন কেন? আপনি তো রাসূলুল্লাহ কাটেন নাই, আমাদের কলিজায় দাগ ফেলেছেন, আমাদের বড় কষ্ট হয়েছে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের চেয়ে বড় কষ্ট আমার জীবনে হয় নাই। আজকের যে চুক্তিটা হলো, স্পষ্ট বোঝা যাচ্ছে আমাদের অপমান আর আমাদের পরাজয়। আমাদের পক্ষে কোনো লেখা নাই, যত লেখা হয়েছে, যত চুক্তি করা হয়েছে, প্রত্যেকটি চুক্তিই আমাদের বিরুদ্ধে। এটা তো আমাদের স্পষ্ট পরাজয়। অন্যান্য সাহাবীরাও বলা শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর যেটা বলেছে আমাদেরও একই কথা, আমাদেরও মনে হচ্ছে এটা আমাদের পরাজয়, আমাদের এখানে কল্যাণের কিছু দেখছি না। আপনারা কি বলেন, কল্যাণের কিছু আছে এখানে? আছে। বাহ্যিকভাবে এখানে মুসলমানদের পক্ষে কোনো কথা লেখা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বললেন, জিবরিল আমিন রে, আমার নবীর সঙ্গে আমি আল্লাহর নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে। আমি আমার নবীকে বলেছি, নবীজি, ওরা যেভাবে চায় সেভাবে আপনি চুক্তি করবেন, কারণ এই চুক্তিটা যদি আবু সুফিয়ানের সঙ্গে হয়ে যায়, তাহলে আমি আল্লাহর ঘোষণা, এটাই হবে মুসলমানদের বিজয়ের নতুন এক সূত্রপাতের ঘটনা। ওরে জিবরিল আমিন, আমার নির্দেশে আমার হাবিব চুক্তিপত্রে রাজি হয়েছে, কিন্তু আমার নবীর সাহাবীরা তো সেটা জানে না। আমার নবী জেনেছে, কিন্তু নবীর সাহাবীরা তো জানে না। এজন্য নবীর সাহাবীরা আমার নবী কি এরকম প্রশ্ন করেছে, নবীর সাহাবীরা মনে কষ্ট পেয়েছে। তারা মনে করেছে এই চুক্তির মাধ্যমে ইসলামকে অপমান করা হয়েছে। আমার হাবিবের সাহাবীরা ভেবেছে এই চুক্তির মাধ্যমে ইসলামকে অপমান করা হয়েছে, ইসলামকে পরাজিত করা হয়েছে। কারণ আমার নবীর সাহাবীরা তো জানে না, যা কিছু হয়েছে আমি আল্লাহর নির্দেশেই হয়েছে। ওরে জিবরিল আমিন, দেরি করো না। ওরে জিবরিল আমিন, আর দেরি করো না। ওই যে সাহাবীরা নবীকে প্রশ্ন করেছে আর মনে কষ্ট নিয়েছে, আমি আমার হাবিবের সাহাবীদেরকে সমস্ত কিছু খোলামেলা প্রকাশ করে বলতে চাই, তারা যেন হতাশ না হয়, তারা যেন মনক্ষুণ্ণ না হয়। এই জন্য জিবরিল আমিন, দেরি করো না। এই কুরআনুল কারীমের সূরা আল ফাত, এই সূরা আল ফাত, এই বিজয় নামক এই সূরাটি, জিবরিল আমিন, দেরি করো না। সূরা ফাত এই মুহূর্তে আমার নবীর দরবারে নাজিল করে দাও, যাতে করে নবীজি তার সাহাবীদেরকে এই বিজয়ের সুসংবাদ দিতে পারে। যখন সাহাবীরা মনে কষ্ট নিয়ে নবীকে সব বলতেছিলেন, ঠিক সেই মুহূর্তে জিবরিল আমিন এসে হাজির হয়ে গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানিয়ে হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা বড় কষ্ট পেয়েছে, আপনার সাহাবীরা মনে বড় কষ্ট পেয়েছে, বড় ব্যথিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বুঝতে পেরেছেন। তারা ভেবেছে এটা ইসলামের অপমান, ইসলামের পরাজয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবীদের এই কষ্টকে দূর করতে গিয়ে সূরা আল ফাত নামের একটি সূরা আপনার উপর নাযিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিয়ে বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ওগো নবীজি, আপনি तमाम মানবতাকে জানিয়ে দিন, আপনি আপনার সাহাবীদেরকেও বলে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, আজকের যে চুক্তিটা হলো, আজকে যে হুদাইবিয়া নামক সন্ধিটা হলো, এই সন্ধি বাহ্যিকভাবে মুসলমানদের খারাপ লাগলেও আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ ঘোষণা করছি, এই সন্ধিটা হলো মুসলমানদের চূড়ান্ত বিজয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। নবী সাহাবীদেরকে শোনালেন, আল্লাহ দেখো কি বলেছে, তোমরা মন খারাপ করেছো,
দেখো আল্লাহ কি বলছেন, আল্লাহ ওহী নাজিল করেছেন। আল্লাহ কি বললেন? ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। আল্লাহ বলছেন এটা স্পষ্ট বিজয়, এটা চূড়ান্ত বিজয়। তোমরা মন খারাপ করো না, তোমরা যে সন্ধিটা করছো এটার রেজাল্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সূরাটি নাজিল হয়ে গেল, সূরাটি নাজিল হয়ে গেল। সাহাবীদেরকে যখন এই সূরা পড়িয়ে নবী শোনালেন, সাহাবীরা ভাঙ্গা মনটা চাঙ্গা হয়ে গেল। সমস্ত সাহাবীরা সাজদায় লুটিয়ে পড়লেন, আল্লাহর প্রশংসা করলেন, চিৎকার দিয়ে বললেন আল্লাহু আকবার। সূরার নাম সূরা বিজয়। কয় নম্বর সূরা? 48 নম্বর সূরা। সেই সূরার আমি সর্বশেষ আয়াত অংশ বিশেষ আমি তিলাওয়াত করেছি। এই আয়াতটুকুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য 3টি আমলের নির্দেশ দিয়েছেন। কয়টি? 3টি আমলের নির্দেশ দিয়েছেন, 3টি গুণের কথা বলেছেন, 3টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কে বলেছেন? একটু আওয়াজ দেন না, কে বলেছেন? এত আলসামি করলে তো হবে না, প্রশ্ন করলে ঝংকার দিয়ে স্পষ্ট করে জবাব দিবেন। 3টি আমলের কথা আল্লাহ বলেছেন। সেই 3টি আমল আমি আপনাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এসেছি। যদি ধৈর্য ধরে শুনতে পারেন, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, আজকের এই ছোট্ট আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। মূল আলোচনা শুরু। যাদের অন্তরে নেফাকি আছে, মানে যারা মুনাফিক, তাদের অন্তরে জ্বালা শুরু হয়ে যাবে এখন থেকে। তারা উঠতে চাইবে, পালাতে চাইবে। তাদের দিকে তাকিয়ে দেখবেন, তাদের দিকে তাকিয়ে দেখবেন, তাদের চেহারার ভিতরে নেফাকির এক জাতীয় লেপন, এক জাতীয় চিহ্ন মুখের ভিতরে দেখা যাবে। আর যাদের বুকের ভিতরে ঈমান রয়েছে, এই আলোচনা যখন, মূল আলোচনা যখন শুরু হয়ে যাবে, তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি কি শুরু করব আলোচনা? আল্লাহ তাআলা কি বলেছেন আপনারা শুনতে চান? কয়টি আমল? 3টি আমলের কথা বলেছেন। আর আল্লাহ বলেছেন এই 3টি আমল যারা করবে, কাল হাসরের ময়দানে তারা বুক ফুলিয়ে নবীর উম্মত হিসেবে পরিচয় দিতে পারবে। সুবহানাল্লাহ। তারা কাল হাসরের ময়দানে নবীর অনুসারী হিসেবে তারা হাসরের ময়দানে নাজাত পেয়ে জান্নাতে চলে যাবে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। তাহলে আসুন আল্লাহর ভাষায় শুনি। কার ভাষায়? আল্লাহর ভাষায়। আল্লাহ তাআলা কি বলছেন আমার দিকে লক্ষ্য করে। আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন 29 নম্বর আয়াত শুরুতেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পৃথিবীর গোলামেরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত একজন রসুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহর প্রেরিত রসুল, এতে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ আজ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ আজ গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে তিনি আমার প্রেরিত রসুল। চিৎকার দিবেন আল্লাহু আকবার। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রসুল ছিলেন, এতে কারো সন্দেহ আছে? সন্দেহের কোনো অবকাশ আছে? ব্যাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা, আমাদের আদর্শ নেতা। এটা আল্লাহর দেয়া বক্তব্য, এটা পৃথিবীর কোনো মানুষের বক্তব্য নয়। ঠিক কিনা বলেন? রসুল মানে কি? নেতা। বলেন না, রসুল মানে কি? নেতা। রসুল বললে কারো জ্বলে না, নেতা বললে অনেকেরই জ্বলে। কথা বলেন না কেন? তাম পৃথিবীর যে মানুষগুলো জান্নাত পেতে চায়, তাম পৃথিবীর যে মানুষগুলো নাজাত পেতে চায়, তাদের এই নাজাতের প্রথম এবং প্রধান শর্ত হলো এই পৃথিবীর জমিনে তাদেরকে নেতা হিসেবে শুধুমাত্র একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না মেনে আপনি যদি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির আদর্শ মানেন, তাহলে আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না।
কারণ আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি তিনিও বক্তব্যে বলেছেন, আপনার আমাদের সকলের আদর্শ নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ আমরা দেখি পথে ঘাটে মিছিল হয়, পথে ঘাটে মিছিল হয়। কি মিছিল হয়? কি মিছিল হয়? হ্যাঁ, মিছিল হয় যে কেউ কেউ বঙ্গবন্ধুর সৈনিক বলে না, বলে না, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, বলে বলে। তুমি মুজিবের আদর্শ যদি গ্রহণ করো তাহলে স্পষ্ট বুঝে নিও, যত নামাজ, যত রোজা, হজ যাকাত করেছো, যত দান সদাকা করেছো, যত ভালো কাজ করেছো, সব কিছু তোমার বরবাদ হয়ে যাবে। কারণ তুমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ না করে পৃথিবীর একজন ব্যক্তির আদর্শ অনুসরণ করেছো। সেই ব্যক্তি যত ভালো মানুষই হোক না কেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীমের গ্যারান্টি আল্লাহ তাকে দেন নাই, বরং ইন্নাকা লা আলা খুলুকিন আযীম এই গ্যারান্টি দিয়েছেন আল্লাহ তার রাসূলকে। কথা বলেন ঠিক কিনা? যত ভালো মানুষই হোক সে আপনার নেতা হতে পারে না। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? আল্লামা সাঈদী আপনার আমার আদর্শ নেতা নয়। অনুরূপভাবে বঙ্গবন্ধু কারো আদর্শ নেতা হতে পারে না। অনুরূপভাবে জিয়া কখনো কারো আদর্শ নেতা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা কার? বঙ্গবন্ধুর সেনা হয়ে গেছে। আল্লাহ বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, গোলামরা আগে শোনো, মুহাম্মদকে নেতা হিসেবে মানো।